আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা ওয়ার্কবুক দেখা শুরু করছিলাম। গতকাল থেকে আমাদের ইন্টেনসিভ 2 শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ওয়ার্কবুকে আবার যাওয়ার আগে এখানে একটা বিষয় নিয়ে একটু কথা বলি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আন্নাহু, আন্নাহু এবং হচ্ছে আসরফ। ঠিক আছে, আসরফ। তো বর্তমানে আমরা ইন্টেনসিভ 1-এ যা পড়েছি এবং ইন্টেনসিভ 2-তেও আমরা যা পড়বো, এখনো যা পড়ছি, এই যে আলোচনাগুলা, এই পড়াগুলা হচ্ছে আর নাহু, বা আমরা আর নাহু পড়ছি, নাহু পড়ছি। ঠিক আছে, তো নাহু মানে হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, এবং আপনারা যদি খেয়াল করেন, আমরা হচ্ছে মুসলিম চার্ট, মুসলিম ছক যেটা আমাদের ছিল সেটা আমরা দেখেছিলাম যে প্রথম কলামটা ছিল মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তারপরের কলামটা ছিল মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। তো আপনারা খেয়াল করলে দেখবেন যে শব্দের শেষে পরিবর্তন হচ্ছে আমাদের শব্দের। মুসলি অংশটা, মুসলিমুন, মুসলিমুনের মুসলি অংশটা নিয়ে কিন্তু আমরা তেমন কোনো পরিবর্তন করছিলাম না, আমরা কিন্তু কোনো পরিবর্তনই করছিলাম না, আমরা পরিবর্তন করছিলাম শেষে। তো এই যে শেষের অংশটা নিয়ে যে আলোচনা, শেষের অংশ কিভাবে পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হলে কখন এক হচ্ছে, কখন দুই হচ্ছে, কখন বহুবচন হচ্ছে, এই আলোচনাগুলো হচ্ছে নাহুর আলোচনা। ঠিক আছে, তো এই জন্যই আমি এখানে লিখেছি শব্দের শেষ অংশ নিয়ে আলোচনা। তারপরে আছে হচ্ছে আমাদের সার্ফ। ঠিক আছে, আর সর্ফ বা সর্ফ। তো ইন্টেন্সিভ 3 বা ইন্টেন্সিভ 3 হবে আমাদের পুরাটা সর্ফ ইনশাল্লাহ, যদি আমরা পৌঁছাই ওখানে ইনশাল্লাহ। তো সর্ফ হচ্ছে যে আপনার শব্দ, একটা শব্দ কিভাবে গঠন হচ্ছে সেটা নিয়ে। ঠিক আছে, তো এটা আমি একটা বাংলা অর্থ লিখেছি এখানে, অর্থটা কঠিন মনে হতে পারে, আকৃতি বিজ্ঞান। তো মূলত এটার মানে কি আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। দেখুন, এখানে আমরা আমাদের খুবই পরিচিত একটা শব্দ লিখেছি, মুসলিমুন। ঠিক আছে, তো এই যে মুসলিমুন শব্দটা শেষের অংশটা, এই উন, এই অংশটা কিভাবে পরিবর্তন হচ্ছে, কখন হচ্ছে আমার মুসলিমানি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই শেষের অংশটা নিয়ে যে আলোচনাটা, সেইটা হচ্ছে আমাদের নাহুর আলোচনা। আর এইখানে দেখুন, এই যে শুরুতে কেন মুসলিমের, মুসলিম শব্দটার মিমের উপরে হচ্ছে পেশ হলো, তারপরে কেন এখানে হচ্ছে আমাদের জের হলো লামের নিচে, এই আলোচনাগুলা হচ্ছে সরফের আলোচনা। ঠিক আছে, সরফের আলোচনা। তো এটা হচ্ছে শব্দের গঠন নিয়ে আলোচনা, এটাকে বলা হয় হচ্ছে ইংরেজিতে মরফোলজি। তো বাংলায় আমি লিখেছি আকৃতি বিজ্ঞান। ঠিক আছে, তো বর্তমানে আমরা পড়ছি হচ্ছে আর নাহু। সরফ আমরা হচ্ছে সামনে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমার মনে আছে যে আমরা যখন ফেয়াইল পড়ছিলাম ইন্টেন্সিভ 1-এ, তখন জান্নাতুল ফেরদৌস আপু জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যেই ফেয়াইল আমরা দেখছিলাম যে ইয়ানসুরু, কখনো ইউসলিমু দেখছিলাম। তো কখনো কখনো আমরা জের দেখতে পাচ্ছিলাম, কখনো দেখলাম যে জজম আছে, তারপরে ইয়াস্তাগফিরু, বিভিন্ন ধরন দেখেছি। তো তখন কিন্তু কিন্তু আমরা ওইটা নিয়ে আলোচনা করিনি, আমরা কিন্তু শুধু শেষটা নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, শেষটা পরিবর্তন হচ্ছিল আমাদের। তো ওই শুরুর অংশটা কেন পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, এটা আমরা যখন সলভ করব তখন আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা একটু আমাদের ওয়ার্ক বুকে আবার ফেরত যাই। আচ্ছা, পেজ 6 পর্যন্ত মোটামুটি এই স্ত্রীবাচক যে ছকটা, এই পর্যন্ত আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? বা এর আগে যে অনুশীলনগুলা ছিল সেখান থেকে কারো কি কোনো প্রশ্ন আছে? বা যারা হচ্ছে আগের অনুশীলনগুলা কয়েকজন করেননি, তারা কি করেছেন? হ্যাঁ, করছি। আপা আপা করছি, কিন্তু আমার 7 আর 8 নাম্বার কোশ্চেনের থেকে, না 7 থেকে 8, এই দুইটার মধ্যে আমি নাম্বার অনেক কম পাইছি। নিজে নিজে করছি তো, আপনাদের সাথে দেখে না, দেখে করলাম যে আমি মানে নাম্বার আমি এগুলার কথা বলছি। এগুলা, হ্যাঁ এগুলাতে, হ্যাঁ ইনশাল্লাহ হালিমা কিছুটা আপু করছি। বলেছিলেন যে আপনি হচ্ছে পেজ 1-এর এগুলো করেননি, একদম একে, উপরে যেটা ছিল এগুলো হ্যাঁ হ্যাঁ করেছেন। হ্যাঁ, এগুলো আপনার একটা দেখছি, যদি আপনি আবার একটু হেল্প করতেন। তো আচ্ছা, তো অনেকটা সময় আচ্ছা হালিমা বুঝি আপু, না। তাহলে আপনি হুম আপনি হচ্ছে বোধহয় পেজ 1-এর এটা এটা কি করেছেন? হুম হুম, লাভ দেওয়া, ইয়েস। ই এই পুরা এটা পুরা করছি। টেবিলটা কি করেছেন? হুম হুম, কিন্তু সবটার মধ্যে আমার যায়নি, আমি বুঝিনি অনেকটা। যেমন শাদি, মক্কা, এগুলো বুঝছি।
ইদফা কিছু কিছু অংশ, কিছু কিছু অংশ বুঝিনি আপা, সত্যি সত্যি 50-50 বুঝছি, 50 বুঝিনি। আচ্ছা, কোনটা বুঝিনি সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলতে হবে, তাহলে আমি উত্তর দিতে পারি। আচ্ছা আচ্ছা। এখানে যেমন ওই যে আপুটা বলছিল লাভ দেওয়াটা, এটা আমার একটা কনফিউজ। আর অন্য অন্য জায়গার মধ্যে কেকটা তো লিখছেন খাবারের নামের জন্য যায়, যে যে এটা দেশগুলাও যায়, কিন্তু একটি এটা কিভাবে আসে? আচ্ছা, একটি হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে আপনার এর পরে বা এর সাথে যদি আপনি কোনো শব্দ যোগ না করেন তাহলে এটা কোনো অর্থ দেয় না। আমি যদি আপনাকে শুধু বলি একটি আর কিছু না বলি আগে পরে, তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারলেন না। তো এই জন্য একটি হচ্ছে হার্ফ। হুম আমাদের হার্ফের সংজ্ঞা ছিল কি মনে আছে? এর সাথে যদি আগে পরে আমরা কিছু যোগ হুম না হুম করি হুম। তাহলে অর্থবোধক হয় না। ঠিক আছে। আর লাভ দেয়া, হয় না, হয় না, হ্যাঁ। লাভ দেয়া হচ্ছে একটা ধারণা। হুম। ঠিক আছে, লাভ দেয়া একটা ধারণা। ওটা কি লাভ ঠিক দেওয়া কি আছে, আমি যদি ধারণা বলি নাকি আইডিয়া? আইডিয়া আর একই তো। ধারণা একই। ঠিক আছে, একই লাভ দেয়া একই হচ্ছে হলো একটা তো। আইডিয়া। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তো এই জন্য হচ্ছে এটা একটা ইসম। কারণ দেখুন, লাভ দেয়া শব্দটার সাথে কিন্তু সময়ের কোনো সম্পর্ক নাই। আমি যদি বলতাম লাভ দেয় তাহলে বর্তমানের একটা সম্পর্ক আছে, কিন্তু আমি যদি বলি সে লাভ দেয়া পছন্দ করে, এখানে কিন্তু আপনি অতীতে ঘটছে নাকি বর্তমানে ঘটছে নাকি ভবিষ্যতে ঘটছে এরকম কিছু কিন্তু আপনি বুঝতে পারছেন না। হুম। ঠিক আছে, সময়ের সাথে কোনো সম্পর্ক নাই, তাই হচ্ছে এটা একটা আইডিয়া এবং এটা হচ্ছে একটা ইসম। ঠিক আছে। আচ্ছা। তো হালিমা আপু, আপনি হচ্ছে পেজ হুম একের এই সবগুলা একটা একটা করে চেষ্টা করবেন। তারপরে হচ্ছে পেজ হুম হুম। 3-এর এটাও করবেন। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট তাহলে আগামী ক্লাসে বলবেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ। ওটার হুম, পেছনে সময় দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে। জি, জান্নাতুল ফেরদৌস আপু, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম, যেহেতু আমরা এখন এটা শেষ করে আমরা ইন্টার্নশিপ 2 এ যাচ্ছি, তো আমরা যদি কেউ না করে থাকি আমরা নিজেরা করব, করে দরকার হলে আমরা গ্রুপে দিয়ে দিব, দিয়ে আমরা কারেকশন নিব। কারণ ওইটাতে যদি আমরা ইন্টার্নশিপ 1 এ যদি এখন আপনি আবার আপনার ইন্টার্নশিপ 2 টা আমরা আগাতে পারবো না। তো আমরা হচ্ছে যে আপনি কত মানে ইয়েস্টারডে ক্লাসেই বলছেন যেগুলো যেন আমরা করি আর কি। তো করে আমরা দরকার হলে গ্রুপে দিয়ে দিব, কারেকশন নিব কোনো প্রশ্ন থাকলে। সেভাবে আমরা তাহলে টাইমটা একটু মনে হয় সেভ করতে পারবো আর কি। এটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো যারা হচ্ছে কিছু জিনিস বাকি রেখেছেন, এগুলা কিন্তু আমি হুম। যতদূর জানি আপনাদের করার কথা। তো হয়তো 2-1 জন বাদ রেখে দিয়েছিলেন, করেননি, তো এগুলা একটু 2-3 দিনের মধ্যে করে ফেলবেন। এরপরে যদি কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে বললে আমরা ক্লাসে ইনশাল্লাহ কিছুটা সময় দিব, অসুবিধা নেই। ঠিক আছে, এটা কিন্তু এখন আপনাদের নিজেদের দায়িত্ব। আচ্ছা, তাহলে আমি একটু সামনে যাই। তো আমরা স্ত্রীবাচক ছক পর্যন্ত আমরা দেখেছিলাম। তো আমি বলেছিলাম যে এখানে আমাদের যেই উনা ইনা যেই আমাদের কম্বিনেশনটা, সেইটা হচ্ছে শুধু মানুষের জন্য বা হচ্ছে জ্ঞান বুদ্ধি আছে এরকম মানুষ, জিন, ফেরেশতা, কোনো জনতার জন্য, এরকম একটা গ্রুপের জন্য ব্যবহৃত হয়। এটা কখনো কোনো বস্তুর জন্য ব্যবহৃত হবে না। ঠিক আছে। আর এইটা হচ্ছে যে কোনো কিছুর জন্যই ব্যবহার হতে পারে, বস্তু হোক, কোনো জনতা হোক, মানুষ হোক। ঠিক আছে, যে কোনো কিছুর জন্যই এটা ব্যবহার হতে পারে। আর হচ্ছে এখানে ভাঙা বহুবচনের একটা টেবিল আছে, এটা আমরা যখন ভাঙা বহুবচন দেখব তখন আবার এখানে একটু আসবো রিভিউ করার জন্য। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা আসি হালকা বনাম ভারী। পেজ 7-এ আসলাম আমরা, হালকা বনাম ভারী। তো আপনাদেরকে আমি বলেছিলাম একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে একটা ইসম সাধারণত কি হবে, ভারী নাকি হালকা? ভারী ভারী। ভারী হবে। অর্থাৎ এটা হচ্ছে ভারী ডিফল্ট। ভারী হবে। হ্যাঁ, হুম। যদি হালকা হওয়ার কোনো কারণ না থাকে তাহলে ইসমটা কিন্তু ভারী হবে। এবং মুসলিম চার্টে সব শব্দ ছিল ভারী, এটা আমরা দেখেছিলাম। এবং শব্দটাকে যদি, কোনো একটা শব্দকে যদি আমরা হালকা করতে চাই তাহলে শেষে যদি আমাদের সাউন্ড থাকে, শেষের সাউন্ড যদি থাকে বা শেষের ধ্বনি যদি থাকে তাহলে আমরা হচ্ছে একটা করে কমিয়ে দেব। ঠিক আছে। তো মুসলিমুন, মুসলিমুন যদি আমি বাংলায় লিখতাম শেষে একটা দন্তন্য আসতো এরকম, তো ওই দন্তন্যটা সরিয়ে দিলে কিন্তু মুসলিমু হয়ে যায়, সেটাই লেখা আছে এখানে। তো ওইটা হালকা হয়ে যায়। সেরকমই যদি আমাদের শেষে কম্বিনেশন থাকে যেমন আনি আইনি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেই আরবিতে লেখা যে নুনটা, সেই নুনটাকে আমরা যদি বাদ দিয়ে দিই, যেমন এখানে যদি ভারী হতো তাহলে মুসলিম মানি হতো, তো নুনটাকে বাদ দিয়ে দিলে হচ্ছে আমাদের হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই দুইটা কথার মানে হচ্ছে এইটা।
কিভাবে সাউন্ডকে আমরা হালকা করব আর কিভাবে কম্বিনেশনকে আমরা হালকা করব। আর যদি কোনো একটা শব্দের সাথে আলিফ লাম যুক্ত থাকে, তাহলে কি আমরা জিজ্ঞেস করি যে ওটা কি হালকা নাকি ভারী? ওই প্রশ্নটা কি আমরা করি? না। যদি আমি বলি আল মুসলিমুনা, আল মুসলিমুনা যদি আমি বলি, তাহলে আমি কি এই প্রশ্ন করব যে শব্দটা কি হালকা নাকি ভারী? না, এটা প্রশ্ন মনে করা আছে? যাবে না। হ্যাঁ। নট অ্যাপ্লিকেবল যদি আর কি তখন। যদি আলিফ লাম যুক্ত থাকে তখন আর আমরা হালকা ভারীর এই প্রশ্নটাই আলোচনায় আর যাব না। আরেকটা কথা আমরা জানতাম বা আমরা দেখেছিলাম যে আলিফ লাম যুক্ত শব্দ কিন্তু তানবিন থাকে না, তানবিন থাকে না, কম্বিনেশন না, কিন্তু তানবিন থাকে না। আলিফ লাম তানবিনের সাথে যায় না, ঠিক আছে? তো আমি যদি মুসলিমুন বলি, মুসলিমুন শব্দটা, সেটার সাথে যদি আমি আলিফ লাম যুক্ত করি, তখন কিন্তু আমি আল মুসলিমুন আর বলতে পারবো না, আমাকে বলতে হবে আল মুসলিমু। ঠিক আছে? তো এখানে সেটাই বলা হচ্ছে। তারপরে এখানে হচ্ছে আমরা দেখেছি যে মুসলিম ছক স্ত্রীবাচক পুরুষবাচক, এটাকে হালকা করলে কি দাঁড়ায় সেটা আমরা দেখেছি। তো এখানে দেখুন মুসলিমাতুন, এটা কিন্তু এই কম্বিনেশনটা, এটাও কম্বিনেশন, কিন্তু কম্বিনেশনের শেষে তানউইন ছিল, তাই এটাকে হালকা করার জন্য আমরা মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি বলেছি। এবং এই টেবিলটা আমরা পুরাটা ক্লাসেই করেছিলাম, আমার মনে আছে। ঠিক আছে, তো এটা পুরাটা এখন আর আমরা করবো না, এটা আমরা পুরাটা ক্লাসে করেছি। তো এখানে আমি যদি একটা একটা যদি একটু জিজ্ঞেস করি, যেগুলো একটু বুঝতে সমস্যা হতে পারে, নাও হতে পারে। আমি যদি এটা জিজ্ঞেস করি, সুলুসা, এটা কি হালকা নাকি ভারী? সুলুসা, জান্নাতুল ফেরদৌস আপু। এ- এটা হচ্ছে যে আহ, আহ, হালকা আর কি এটা হচ্ছে হওয়ার এটা কথা। হচ্ছে হালকা। হ্যাঁ। তো এটা যদি ভারী হতো তাহলে কি হবে? লুসান। এটা হচ্ছে এটা হচ্ছে যে সুলুসানি আর কি হতো, আনি আর কি। সুলুসানি হতো, মুসলিমানির সাথে মিলতো, তার মানে এটা কিন্তু রফা অবস্থায় আছে। ঠিক আছে, তো আমি যদি শুধু সুলুসাও বলি, এটা হালকা, কিন্তু এটার অবস্থা কিন্তু এখনো রফা, এবং এটা কিন্তু দ্বিবচন। ঠিক আছে, জি হালকা ভারী জি। হওয়াতে কিন্তু আমার সংখ্যালিঙ্গ চেঞ্জ হয় না। আর যদি আমি এটা বলি আল মুতানাফিসুনা, হালকা নাকি ভারী? এটা ভারী আর কি, উনা আর কি। এটা এটা হুম। হলো রফার প্লুরাল না, আর এটা কি। কি প্রযোজ্য? ও না, সরি, আল আছে, সরি। আল দেখিনি, হ্যাঁ। উনা এটা তো দেখে আলিফ খুশি লাম হয়ে গেছি। আছে, তাই আমরা হালকা ভারী নিয়ে চিন্তিত হ্যাঁ, নই। জি জি। সরি, আমি আচ্ছা, আল দেখিনি, লাল দেখেই। হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞেস করেছি আসলে। আচ্ছা, তারপরে তাহলে বাকিগুলা আমরা এটা পুরাটাই করেছিলাম, আমি আশা করি আপনারা এটা করেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন সামনে, ইনশাল্লাহ তখন আমরা আবার ফেরত আসবো, অসুবিধা নেই। এখন আমরা এটা একটু লিখি। একটি ইসম হালকা হওয়ার পেছনে শুধুমাত্র 4টি কারণ রয়েছে, এবং সেগুলো এখানে লিখতে বলা হয়েছে। তো কারণগুলো মনে আছে? একটা হচ্ছে যে পার্শিয়াল, যেটা পার্টলি ফ্লেক্সিবল হয়। পার্টলি আর একটা ফ্লেক্সিবল, ঈদ অফ তাহলে মানে মুদফ, হ্যাঁ, একটা মুদফ। একটা হচ্ছে মুদফ হলে, হুম। ঈদ অফ আর মুদফ হলে আর কি। হুম। আর আর একটা ওই যে ইয়াওয়ালাদু বলে না, ইয়াওয়ালাদু, ইয়া আরেকটা, করে হ্যাঁ, ডাকে। মানে হ্যাঁ, ইয়া আরেকটা করে হচ্ছে ডাকা আর কি, যে কোনো একটা ইসমকে যদি আমরা ডাকি সেটা হালকা হয়ে যায়। হুম। আচ্ছা, তো এক আরেকটা নম্বরে কি? তাহলে আপনারা লিখে ফেলুন যে আরেকটা হচ্ছে আংশিক তা। নমনীয়। হ্যাঁ। আংশিক নমনীয় 1 নম্বরে লিখে ফেলুন। হ্যাঁ, তারপরে ঠিক 2 আছে। নম্বরে লিখে ফেলুন মুদফ। 3 নম্বরে আচ্ছা। লিখে ফেলুন যদি কোনো ইসমকে ডাকা হয়। হুম। ঠিক আছে, এই 3টা লেখা হলে আমাকে একটু বলুন, তাহলে আমি 4 নম্বরটার ব্যাপারে একটু কথা বলি। 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা এখন আমরা লিখছিলাম। অত বিস্তারিত, লাভ। হ্যাঁ, আমরা পাই নাই 4 নম্বরটা। হ্যাঁ, চার এটা হলো নম্বরটা আমরা, যে ক্যাটাগরিক্যাল নেগেশন বোধহয় আচ্ছা, আর কি, যেটা আর কি হ্যাঁ, ওটা পাই। ওইটা স্ট্রংগেস্ট না, আমরা যেটা এখন, আর কি। হ্যাঁ, ওইটাতে এখন আমরা অত বিস্তারিত যাব না, ওটার জন্য আমাদের আরো কিছু আচ্ছা। নলেজ দরকার। তো 4 নম্বরটা জি আপু। আপাতত আপনারা লিখে রাখুন যে আমি যেটা বলছি সেটা লিখুন, একেবারেই না, একেবারেই না, ও, একেবারে। একেবারেই না লিখুন। হুম। Yes. এবং পাশে হচ্ছে একটা অবলিক দিয়ে, এরকম একটা স্ল্যাশের মতো দিয়ে লিখুন যে কোনো সন্দেহ নেই। এই ধরনের একটা অর্থ বোঝায় আর কি। তো একেবারেই না অথবা কোনো সন্দেহ নেই, এখানে লিখে রাখুন যে কোনো সন্দেহ নেই।
ঠিক আছে, তো এটার ব্যাপারে বিস্তারিত আমরা জানবো সামনে ইনশাল্লাহ। তো 4টা পয়েন্ট আমরা আমরা লিখে রাখলাম। আচ্ছা, তারপরে আমরা সামনে যাই। এরপরে আছে হচ্ছে আমাদের নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা আমাদের ছিল 3 ধরনের। একটা ছিল আংশিক নমনীয়, প্রথমটা ছিল পরিপূর্ণ নমনীয় বা ফুললি ফ্লেক্সিবল। এটার আরবি নামটা চাইলে আপনারা মনে রাখতে পারেন, না মনে রাখলে অসুবিধা নেই, জেনে রাখতে পারেন। ফুললি ফ্লেক্সিবল হচ্ছে মুনসরিফ, মুনসরিফ। এবং ফুললি ফ্লেক্সিবল আমাদের ছিল হচ্ছে আমরা একটা শব্দ যদি আমরা রফার জন্য, নাসবের জন্য এবং জারের জন্য যদি আলাদা 3টা চেহারা দেখতে পাই, তাহলে সেটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। 3 দিকে আপনি এটাকে নমনীয়তা নিতে পারছেন, তাই হচ্ছে এটা ফুললি ফ্লেক্সিবল। তো এখানে লেখা আছে দেখুন, অধিকাংশ ইসেমই হচ্ছে পূর্ণ নমনীয়। বেশিরভাগ শব্দই কিন্তু আমাদের ফুললি ফ্লেক্সিবল আরবি ভাষাতে। এবং এই শব্দগুলা হালকা ভারী দুইটাই হতে পারে, অর্থাৎ মুসলিমুন হতে পারে, আবার হালকা হয়ে মুসলিমও হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে এটার অবস্থা, যে কোনো অবস্থা বা স্ট্যাটাস দেখাতে পারে, অর্থাৎ রফা, নাসাব, জার, এই 3টার জন্য 3টা আলাদা জিনিস কিন্তু আমরা দেখতে পারি। আর মুসলিম চার্টের যে শব্দগুলা ছিল সেগুলা ছিল ফুললি ফ্লেক্সিবল। ঠিক আছে, সেগুলা ছিল ফুললি ফ্লেক্সিবল। তো পরিপূর্ণ নমনীয় হচ্ছে আমাদের সহজ, যেটা আমরা যে ধরনের শব্দ আমরা এতদিন দেখে এসেছি। এরপরে হচ্ছে অনমনীয়, অনমনীয় বা নন ফ্লেক্সিবল, যেটাকে আরবিতে বলা হচ্ছে মাবনি। তো এই ধরনের শব্দগুলোর হচ্ছে আপনার রফা, নাসাব, জার 3টার জন্য চেহারা একদম একই, কোনো পার্থক্য নাই, দেখতে একেবারে একই রকম। তো এই জন্য এখানে লেখা আছে শুধুমাত্র একটি রূপ বা ফর্মে আসে এবং সব স্ট্যাটাসে একই রকম দেখায়। যেমন আমরা একটা উদাহরণ দেখেছিলাম মুসা, মুসা, এখানে উদাহরণটা আছে। আর এখানে দেখুন অনমনীয় শব্দের কিছু ক্যাটাগরি দেখানো হয়েছে। দেখুন, যে শব্দগুলো আলিফ দিয়ে শেষ হয়, ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে একটা আলিফ মাকসুরা আছে। তো যেই শব্দগুলা হচ্ছে যেমন মুসা, দুনিয়া, ঈসা, ইয়াহিয়া, এই শব্দগুলা, আল হোসনা, আল কুবরা, এই ধরনের শব্দগুলা যেগুলো এরকম আলিফ মাকসুরা দিয়ে শেষ হয়, সেই শব্দগুলা হচ্ছে আমাদের অনমনীয়। এগুলা রফা, নাসাব, জার দেখতে একই রকম। এরপরে আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে ইসম মাউসুল, যেটা এখন আমরা বিস্তারিত পড়বো না, এটা আমরা সামনে ইনশাল্লাহ বিস্তারিত পড়বো। তো ইসম মাউসুল যে শব্দগুলা, সেই শব্দগুলা সাধারণত হচ্ছে যে যে দুইটা হচ্ছে এখানে লাল রঙে দেয়া আছে, এই দুইটা বাদে এখানে বেশিরভাগ শব্দ, তো সাধারণত ইসম মাউসুল যে শব্দগুলা সেগুলা আপনার অনমনীয় হয়, নন ফ্লেক্সিবল হয়। অর্থাৎ আল্লাদি, 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 রফা, নাসাব, জার 3 ক্ষেত্রে কিন্তু আল্লাদি হবে। এবং জেনে রাখুন যে এই শব্দগুলা, এই যে টেবিলটা, এই টেবিলের যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ হচ্ছে যিনি বা যারা, এরকম, যিনি বা যারা। ঠিক আছে, আপনারা আমাদের কোরআনে হয়তো অনেক, কোরআনে অনেক পরিচিত একটা ফ্রেজ আছে, একটা একটা বাক্যের বাক্যের অংশের মতো আছে, যেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঠিক আছে, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু। ঠিক আছে, তো এই শব্দগুলোর অর্থ হচ্ছে যিনি বা যারা, এই ধরনের। ঠিক আছে, এই এবং আপু, এই যে আহ, মা বা মান, যেটা লাস্টের দুইটা, এটাও হচ্ছে যে যে বা যারা। আহ মান মানে হচ্ছে, হ্যাঁ, হতে পারে, আচ্ছা, হতে পারে। মানে এটাও আর কি ইসম মাসুলের মধ্যে আর কি পড়তেছে, ইসম তাই তো? মাউসুল, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ইসম আচ্ছা, আমি আচ্ছা। মাউসুল। একটা প্রশ্ন করি যে লাল দাগ, লাল কালিতে যেটা দিচ্ছেন সেটা কি এটা আল্লাজির হচ্ছে পরে যেটা? আংশিক নমনীয়, এটা হচ্ছে আংশিক নমনীয়। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, এই এগুলা দুইটা সবগুলো কি? হচ্ছে অনমনীয়। আচ্ছা। অর্থাৎ মা সবসময় মা, মা, মাই থাকবে, রফা, নাসাব, জার। কিন্তু হুম এই দুইটার ক্ষেত্রে একটু হুম। চেঞ্জ হতে পারে, যেটা আমরা এখন দেখবো না। ঠিক আছে, আমরা সামনে দেখবো আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, তো এই হচ্ছে, এবং এটার হচ্ছে আপনার পুরুষবাচক এবং স্ত্রীবাচক আপনার চেহারাও আছে। ঠিক আছে, যেমন আল্লাদি, আল্লাতি। ঠিক আছে, স্ত্রীবাচকের হুম ক্ষেত্রে হুম আল্লাতি হয়ে যায়, এরকম এই চেহারাগুলো আছে। এটা আমরা দেখবো সামনে হুম। বিস্তারিত ইনশাল্লাহ। তো আপাতত জেনে রাখুন ইনশাআল্লাহ। যে এগুলোর অর্থ হচ্ছে যে বা যিনি, এরকম, চিনি বা যারা, যারা। যিনি, যে, এরকম, হ্যাঁ। হ্যাঁ। এরপরে আসুন পরের পরের ধরনটাতে, যে এগুলো আমরা দেখেছি ইন্টেন্সিভ ওয়ানে, এই পয়েন্টার ওয়ার্ড গুলা বা হচ্ছে নির্দেশক শব্দগুলা, ইসমুল ইশারাগুলা, হাদা, হাদিহি, হা উলাই, দালিকা, তিলকা, উলাইকা, এই 6টা আমরা ইন্টেন্সিভ ওয়ানে দেখেছি। এই শব্দগুলো হচ্ছে অনমনীয়, নন ফ্লেক্সিবল। হাদা, 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 রফা, নাসাব, জার একই থাকে। হা উলাইও কিন্তু রফা, নাসাব, জার একই থাকে। এবং আপনাদের মনে আছে হয়তো, এই যে এখানে আমরা
কাছের ইশারা মানে হচ্ছে যেগুলা কাছে, যেগুলোর অর্থ হচ্ছে এই বা এইগুলো, ঠিক আছে, যাকে নির্দেশ করা হচ্ছে সে যদি আশেপাশে থাকে, কাছে থাকে, সেটার জন্য হচ্ছে আমরা হাদা, হাদিহি, হা উলা ই ব্যবহার করি। তাই এখানে লেখা আছে কাছের ইশারা। আর জালিকা, তিলকা, উলাইকা এটা হচ্ছে দূরের ইশারা। এবং এটা হচ্ছে পুরুষবাচক, এটা হচ্ছে স্ত্রীবাচক, এটাও পুরুষবাচক, এটা হচ্ছে স্ত্রীবাচক। তো এই শব্দগুলা, এই 6টা ইসমুল ইশারা কিন্তু আরো আছে, ঠিক আছে, তো ওইটা আমরা দেখবো, ইসমুল ইশারাতে আসলে আমরা ওটা দেখবো। তো এই 6টা হচ্ছে আমাদের অনমনীয়। তো আমরা এখন কি দেখছি এই মুহূর্তে, অনমনীয় শব্দের কি কি ধরনের ক্যাটাগরি আছে, কোন কোন শব্দগুলো অনমনীয়। কিছু নাম দেখলাম, কিছু আরবি শব্দ দেখলাম, তারপরে আমরা কিছু হচ্ছে ইসম মাউসুল দেখলাম, এরপরে আমরা কিছু ইসমুল ইশারা দেখলাম যেগুলো হচ্ছে অনমনীয়। আচ্ছা, তারপরে আমরা আসি আংশিক নমনীয়, যেটা আমাদের একটু কঠিন আলোচনাটা। আংশিক নমনীয় হচ্ছে যে আপনার এটার পার্টলি ফ্লেক্সিবল, যেটা ইংলিশে আমরা বলি পার্টলি ফ্লেক্সিবল, অথবা হচ্ছে আরবিতে এটাকে বলে মামনু মিনাস সরফ, ঠিক আছে, মামনু মিনাস সরফ। তো আরবি নামগুলো মনে রাখতে হবে এমন না, শুধু যেহেতু লেখা আছে আমি একটু পরিচিত করালাম এটাই। এই আংশিক নমনীয় শব্দগুলা হচ্ছে আমরা রফার জন্য একটা চেহারা দেখতে পাই, এবং নাসাব এবং জারের জন্য আমরা একই চেহারা দেখতে পাই, অর্থাৎ টোটাল 2টা চেহারা আমরা দেখতে পাই 3টা স্ট্যাটাসের জন্য, 3টা অবস্থার জন্য, ঠিক আছে। এবং এই শব্দগুলা হচ্ছে হালকা, সবসময় হালকা, তো ভারী হতে পারবে না, লেখা আছে, এবং শেষে জের বা কাসরা নিতে পারবে না, ঠিক আছে। তো যেমন আমাদের ছিল ইউসুফু রফা, ইউসুফা নাসব, ইউসুফা জার। তো 2টি ফর্ম রয়েছে, একটি হচ্ছে রফা, অপরটি নাসব ও জারের জন্য একই চেহারা। তো আংশিক নমনীয়র ব্যাপারে এখন আমরা দেখি যে আংশিক নমনীয় শব্দ কোনগুলো, আমরা চিনবো কিভাবে। তো এই জায়গার নামে আমি একটু পরে আসছি, আমি আগে নিচেরটা বলে নিই। আচ্ছা, যদি আমরা দেখেছিলাম ইন্টেন্সিভ 1-এ, যদি অনারব নাম হয়, অনারব নির্দিষ্ট নাম হয়, তাহলে হচ্ছে সেই শব্দগুলো আমাদের আংশিক নমনীয় হয়ে যায়, পার্টলি ফ্লেক্সিবল হয়ে যায়। তো অনারব নাম কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু অনারব নামগুলো কিন্তু খুব পরিচিত, খুব ফেমাস, ঠিক আছে, মুসা, ঈসা, এই নামগুলো আমরা সবাই জানি, তো এখানে আসলে খুব আলাদা করে শেখার কিছু নেই। তো আরব নবী হচ্ছে 4জন, এটা আমরা দেখেছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই 4টা নাম তার মানে কি হচ্ছে পূর্ণ নমনীয়, কারণ এরা হচ্ছে আরব নাম, আরব নির্দিষ্ট নাম, অর্থাৎ এরা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। এবং যেই নামগুলা অনারব নাম, সেই নামগুলা হচ্ছে আমাদের আংশিক নমনীয়, ঠিক আছে। তো এখানে একটা ব্যতিক্রমের কথা আমি বলেছিলাম ইন্টেন্সিভ 1-এ, যে যেসব অনারব নাম 3 অক্ষর থাকে এবং হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার একটা যজম থাকে, এখানে যজমের কথাটা লেখা নেই, তবে তিন তিন অক্ষর এবং হচ্ছে মাঝখানে একটা যজম। তো আমরা যদি দেখি প্রথমটা, দেখুন আরব নাম পরিপূর্ণ নমনীয়, আমরা এখানে একটা কম্প্যারিজন দেখছি। তো দেখুন এখানে তুলনাটা দেখুন, যে এখানে মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, কারণ এটা হচ্ছে আরব নাম। অনারব নাম হচ্ছে ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, এটা অনারব নাম, তাই এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল বা আংশিক নমনীয়, ঠিক আছে। তো এখানে একটা কথা হচ্ছে, অনারব নাম যেমন মুসা, ঈসা, এই নামগুলাও কিন্তু অনারব নাম, কিন্তু ওগুলা যেহেতু শেষ হয় হচ্ছে আপনার আলিফ মাকসুরা দিয়ে বা ওরকম একটা আলিফ দিয়ে শেষ হয়, তাই ওগুলা কিন্তু অনমনীয় হয়ে যায় বা হচ্ছে নন ফ্লেক্সিবল হয়ে যায়, ঠিক আছে। তো অন্যান্য ক্ষেত্রে সাধারণত অনারব নাম যেগুলা, সেগুলা হবে হচ্ছে আপনার আংশিক নমনীয় বা পার্টলি ফ্লেক্সিবল। এবং এই নিয়মটার ব্যতিক্রম হচ্ছে এটা, যে 3 অক্ষরের অনারব নাম, 3 অক্ষর যদি হয়, সেই নামটা যদি অনারবও হয়, তাও কিন্তু আমার সেই নামটা পরিপূর্ণ নমনীয় হয়ে যায় বা ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়। যেমন নূহ, নূহ আলাইহিস সালাম কিন্তু আরবের বাইরের মানুষ, কিন্তু তারপরও কিন্তু ওনার নামটা হচ্ছে আংশিক নমনীয় হয় না, এটা কিন্তু পূর্ণ নমনীয় হয়ে গেছে, সেটা হচ্ছে নুহুন, নুহান, নুহিন, ঠিক আছে। উন আন ইন, অর্থাৎ আমরা রফা নাসাব জারের জন্য 3টা আলাদা চেহারা দেখতে পাচ্ছি। এবার আরেকটা ক্যাটাগরিতে আসি, সেটা হচ্ছে যে নির্দিষ্ট জায়গার নাম আরব হোক অথবা অনারব, যে কোনো জায়গার নাম, যে কোনো নির্দিষ্ট জায়গার নাম কিন্তু আংশিক নমনীয়, ঠিক আছে, আংশিক নমনীয়। তো এখানে আমরা দেখি ক্যাটাগরিগুলা, ও তার একটা ব্যতিক্রম আছে। আচ্ছা, এটা হচ্ছে ইন্টেন্সিভ 1-এ বলা হয়নি, যে নির্দিষ্ট নামের ক্ষেত্রে, অনারব নির্দিষ্ট নামের ক্ষেত্রে যেমন 3 অক্ষর মাঝখানে যজম, এই নামগুলা যেমন আমার পরিপূর্ণ নমনীয় হয়ে যাচ্ছিল, ফুললি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছিল, সেরকমই
নির্দিষ্ট জায়গার নাম যদি 3 অক্ষরের হয় এরকম এবং মাঝখানে যদি এরকম আপনার যজম থাকে সেক্ষেত্রেও সেই নামগুলা পরিপূর্ণ নমনীয় হয়ে যায়, ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়। এগুলো কিন্তু জায়গার নাম তারপর, ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। তো আমরা যদি উদাহরণ দেখি, দেখুন আরব জায়গা, দেখুন মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা জায়গার নাম, ঠিক আছে, এটা কিন্তু আরব নাম, আরব জায়গার নাম, তারপরও কিন্তু এটা আংশিক নমনীয়, মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা। তো এখন এটা দেখে মনে হতে পারে যে এটা 3 অক্ষরের, এটা কিন্তু আসলে 3 অক্ষর না, এটা হচ্ছে 4টা অক্ষর, মিম, কাফ, কাফ আর হচ্ছে তামারবুতা, 4টা অক্ষর, 3 অক্ষরের বেশি, তাই এখানে দেখুন এখানে লেখা আছে 3 অক্ষরের বেশি, তো এটা হচ্ছে আমাদের আংশিক নমনীয়। আবার অনারব জায়গার একটা উদাহরণ দেখানো হয়েছে, দেখুন বাকিস্তানু, বাকিস্তানা, বাকিস্তানা, এটা হচ্ছে পাকিস্তান, তো এটাকে আরবিতে লেখা হয়েছে। তো দেখুন এটা হচ্ছে আংশিক নমনীয়, পাকিস্তানু, পাকিস্তানা, পাকিস্তানা, ঠিক আছে, রফা এবং নাসাব এবং জার হচ্ছে একই, রফাটা আলাদা, নাসাব জার একই। এখন ব্যতিক্রমটাতে আসি। তো এটা হচ্ছে আপনারা কোরআনে দেখেছেন আদন, ঠিক আছে, আদন শব্দটা আপনারা কোরআনে দেখেছেন। তো জান্নাতিন, জান্নাতিন আদনিন, জান্নাতু আদনিন, মেবি জান্নাতু আদনিন, তো এরকম নাম, এরকম হচ্ছে আয়াতের মাঝখানে আপনারা দেখেছেন। তো এইটা একটা জায়গার নাম, জান্নাতের একটা জায়গার নাম, আহ সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় একটা জায়গার নাম আদন। এবং এটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আপনারা হয়তো ইডেন, ইডেন নামটা শুনেছেন তাই না? ঢাকাতে একটা কলেজও আছে ইডেন। তো এই ইডেন যেই নামটা, এটা কিন্তু আদন থেকে এসছে, আরবি শব্দ আদন থেকেই কিন্তু এটা ইংলিশে গিয়ে হচ্ছে ইডেন হয়ে গেছে। তো এখানে দেখুন এটা হচ্ছে 3টা অক্ষর এবং এটার মাঝখানে হচ্ছে একটা যজম আছে, তাই হচ্ছে এটা কিন্তু জায়গার নাম হওয়া সত্ত্বেও এটা কিন্তু পরিপূর্ণ নমনীয় হয়ে গেল, আদনুন, আদনান, আদনিন, ঠিক আছে, ফুললি ফ্লেক্সিবল হয়ে গেল। আচ্ছা, তো আংশিক নমনীয়র আসলে আরো অনেক ক্যাটাগরি আছে, কিন্তু এই ওয়ার্ক বুকে আসলে আমি যতটুকু জানি মোটামুটি ততটুকুই দেওয়া হয়েছে, যতটুকু আর কি কোরআনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর আংশিক নমনীয় শব্দ আসলে ওইভাবে মুখস্থ করার কিছু নেই, আসলে এটা সময়ের সাথে সাথে দেখতে দেখতে আসলে আমরা একটা একটা করে জানতে পারবো, একটা একটা করে শিখতে পারবো যে আচ্ছা এই শব্দটা আংশিক নমনীয়, এই শব্দটা আংশিক নমনীয়। তো এখানে কয়েকটা নিয়ম দেখানো হয়েছে, তাইলে আমি যদি একটু সামারি করি, তাহলে আমাদের 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে নির্দিষ্ট আরব অনারব নাম, নির্দিষ্ট অনারব নাম আংশিক নমনীয় হয়, কিন্তু যদি সেই নামটা 3 অক্ষর এবং মাঝখানে একটা যজম থাকে সেটা ফুললি ফ্লেক্সিবল হয়ে যায় বা পূর্ণ নমনীয় হয়ে যায়। আর হচ্ছে নির্দিষ্ট জায়গার নাম, সেটা আংশিক নমনীয় হয়, এখানেও একই ব্যতিক্রম, যদি 3 অক্ষর হয় এবং মাঝখানে একটা যজম থাকে তাহলে সেটা পরিপূর্ণ নমনীয় হয়ে যায় বা ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আমরা এটা একটু দেখবো, আজকে আমরা এই এই এক্সারসাইজটা একটু দেখবো। প্রথমটা মুসা, মনোরা আপু, ফুললি এটা নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল, যেহেতু ফ্লেক্সিবল, এটা নন নট ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল কারণ ওই যে আলিফ মাকসুরা আছে, আলিফ মাকসুরা আছে, তাই তাই এটা না? হচ্ছে নন ফ্লেক্সিবল। ইয়েস, লিখে ফেলতে পারেন সবাই, নন ফ্লেক্সিবল অথবা অনমনীয়। আচ্ছা, অনমনীয়। তারপরে জান্না, জান্না এখানে শেষে ইয়াটা দেয়া নাই, কারণ এটার উত্তরটা আপনারাই দেবেন যে এটা কি ফুললি ফ্লেক্সিবল নাকি হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল বা নন ফ্লেক্সিবল, সেটার উপর নির্ভর করে আমাদের শেষের উচ্চারণটা আসবে, তাই হচ্ছে এখানে শেষে কোনো উচ্চারণ দেয়া নেই। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু বলেন। এটা আহ, জান্না, জা- জান্না এটা হচ্ছে ফুললি, সরি, এটা ফুললি ফ্লেক্সিবল আর কি, হ্যাঁ নাকি? ফুললি ফ্লেক্সিবল। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আচ্ছা, তো জান্নাতুন, জান্নাতান, ফুললি হ্যাঁ, ফ্লেক্সিবল। তো এখানে অনেকের মনে হতে পারে এটা একটা জায়গার নাম কিনা, এটা আসলে জায়গার নাম না, আরবিতে জান্নাত শব্দটার অর্থ হচ্ছে বাগান, এটা একটি সাধারণ আরবি শব্দ, ঠিক আছে। তো এই জন্যই হচ্ছে এটা পরিপূর্ণ নমনীয়, এটা আসলে আংশিক নমনীয় হওয়ার কোনো কারণ নাই, তাই এটা হবে জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন, তার মানে এটা হচ্ছে পরিপূর্ণ নমনীয়, ফুললি ফ্লেক্সিবল। ইউসুফ এটা আমাদের খুব পরিচিত শব্দ, আমরা জানি এটা হচ্ছে অনারব নাম, তাই এটা হচ্ছে এটা আংশিক নমনীয়, পার্টলি, পার্টলি পার্টলি। ফ্লেক্সিবল, ইউসুফু, ইউসুফ, ইউসুফা, ইউসুফা। ইউসুফা, ইউসুফা, ইয়েস। আইসা, নন খুব সহজ, ফ্লেক্সিবল, নন এটা নন ফ্লেক্সিবল। হচ্ছে ফ্লেক্সিবল। যে নন ফ্লেক্সিবল।
অনমনীয়। আচ্ছা, হুম। রহমা। এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। হ্যাঁ, এটা একটা সাধারণ আরবি শব্দ, কোনো কারণ নাই আংশিক বা অনমনীয় হওয়ার, তাই এটা ফুললি ফ্লেক্সিবল। রহমাতুন, রহমাতান, রহমাতিন। সুলতান। একই না হবে সুলতান হ্যাঁ, এটাও স্বাভাবিক হচ্ছে একটা আরবি ফুললি শব্দ, এটা ফুল ফ্লেক্সিবল। ফুললি ফ্লেক্সিবল। সুলতানুন, এটা ফুল সুলতানান, ফ্লেক্সিবল। সুলতানিন। তারপর আমরা এদিক থেকে যাই, হাদা। এইটা মানে সুলতান যেটা, এটা আমি প্রথম মানে যখন একদম প্রথম দিকে করতেছিলাম একটু চিন্তা করতেছিলাম এটা কি নাম হিসাবে, পরে বুঝছি যে না, এটা নাম হিসাবে না। না, সুলতান মানে হচ্ছে অথরিটি আর কি, কর্তৃত্ব। হ্যাঁ হ্যাঁ। সাধারণ একটা আরবি শব্দ এটা। কর্তৃক আচ্ছা, হাদা হচ্ছে নন ফ্লেক্সিবল। হাজা নন ফ্লেক্সিবল। হ্যাঁ, রফা নাসাব জার একই, এটা হচ্ছে অনমনীয়। মসজিদ। এটা ফুল ফ্লেক্সিবল। ফুললি ফ্লেক্সিবল। মসজিদ মসজিদ মসজিদ। আচ্ছা, তো মসজিদ কি একটা জায়গার নাম নাকি? আপনারা যদি ব্যাখ্যা করেন, ফুললি না ফ্লেক্সিবল কেন না বললেন? না, না, এটা এটা একটা নাম। হচ্ছে যে একটা মানে ঘরকে আর কি ডাকা হচ্ছে যে মসজিদ বলে আর কি, হ্যাঁ, এটা আমি জায়গার যদি নাম বলি না। আমি যদি বলি বাইতুল মুকাররম মসজিদ, হুম। ঠিক আছে, তাহলে ওটা হ্যাঁ, তাহলে তখন একটা হ্যাঁ, নির্দিষ্ট হ্যাঁ। ওইটা হচ্ছে নাম, বাইতুল মোকাররমটা হচ্ছে নাম। কিন্তু আমি যদি বলি শুধু মসজিদ, এটা কিন্তু যেই জায়গায় সিজদা দেওয়া হয় সেই জায়গাটাকে বলা হয় মসজিদ, মসজিদ, Yes, ঠিক আছে। তাই এটা একটা yes. স্বাভাবিক আরবি শব্দ, তাই হচ্ছে এটা পরিপূর্ণ নমনীয়, ফুললি ফ্লেক্সিবল। সাহেব। সাহিব, এটা ইয়ে কি নাম, নাম অর্থটা যেটা অর্থটা কি মানে আমাদের সহিবটা কি অর্থ? সাহেব মানে মানে হচ্ছে নবীন নবীন সাথীরা, সাথী, সাথীরা। না একজন সাথী, একজন আচ্ছা আচ্ছা, সাথী। মানে ওই যে আমরা যে সাহাবি নবী বলি যে আর কি, হ্যাঁ, কম্পানিয়ন। ফুল আচ্ছা, তাহলে ফ্লেক্সিবল। এটা হলো ফুললি ফুল ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল। কি অর্থটা কি হলো সাথী? একজন সাথী বা সাথী, আচ্ছা সঙ্গী, কম্প্যানিয়ন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো মানে এখানে আমি, সাহাবা। যেহেতু এটার আলোচনা উঠলোই, এটা আমার একটা কথা মনে পড়লো যে আপনার ওই যে যখন ইসরা ওয়াল মেরাজের যখন ঘটনাটা হয়েছিল, তখন হুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার সামনে দাঁড়িয়ে সবাইকে বলছিলেন যে আমি গত রাতে বাইতুল মাকদিসে গিয়ে আবার চলে আসছি এক রাতের মধ্যে, তো সেখানে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন না, উনি কিন্তু ওনার বাসায় ছিলেন। তো ওই জটলা থেকে একজন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেছিল যে আপনি কি শুনেছেন আপনার সাথী কি বলছে? তো উনি এই শব্দটা ব্যবহার করেছিলেন যে আপনি কি শুনেছেন যে সহিবুকা, ঠিক আছে। এখন ও, এটা কিন্তু আপনারা জানেন সহিবুকা এটা কি বলুন তো? তোমার তোমার মুদাফ তোমার মুদাফ সাথী, ইলাইহি। তোমার সাথী মুদাফ আর কি। মুদাফ হ্যাঁ ইলাই, হ্যাঁ। হুম, আপনি কি শুনেছেন আপনার সাথী কি বলছেন? তো এটা আবু হুম, বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তো উনি এখানে আচ্ছা ব্যবহার করেছিলেন সহিবুকা। আচ্ছা। আচ্ছা, সাফিনা। এটা ফুল ফ্লেক্সিবল দেখে মনে হয়। এটা হচ্ছে যে ফুললি ফ্লেক্সিবল আর কি। ও না, ফুললি সরি, ফ্লেক্সিবল। সাফি, এটা কি নাম নাকি আবার সাফিনা? না 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 না, না, নাম এটা মানে এটা। নৌকা, নৌকা। আচ্ছা আচ্ছা, এটা ও, হ্যাঁ ফুললি ফ্লেক্সিবল এটা। ফুললি ফ্লেক্সিবল, রেগুলার আরবি শব্দ। মোহাম্মদ, হ্যাঁ, ফুল এটা ফ্লেক্সিবল। হলো নন আরব নাম। ফ্লেক্সিবল। আরব নাম, ফুল ফ্লেক্সিবল। মোহাম্মদ, ফুল ফ্লেক্সিবল। সরি, জান্নাতুল ফুললি ফেরদৌস, ফ্লেক্সিবল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ফুললি ফ্লেক্সিবল। এটা একটা আরব নাম। এটা আচ্ছা, এটা তিন অক্ষরে হ্যাঁ, এটা ফুল ফ্লেক্সিবল। হুম, এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। ফুললি লুত আলাইহিস সালাম যদিও আরবের বাইরের নাম, কিন্তু তারপরও এটা হচ্ছে তিন এটা অক্ষর, যেহেতু মাঝখানে এটা যজম আছে, 3 অক্ষরের তিন মাঝখানে অক্ষর, যজম হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। ফুললি ফ্লেক্সিবল হয়ে গেছে। আচ্ছা, দালাসা, এটা হচ্ছে আপনারা বাইরে থাকেন অনেকে, এটা হচ্ছে ডালাস, জায়গার ডালাস, যে যে পার্টি ডালাস, ফ্লেক্সিবল। আমেরিকার হ্যাঁ ডালাস আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তো যে ইয়ার ওর নাম কি, জায়গার পার্টলি নাম ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল। ডালাসু, ডালাসা, ডালাসা। আচ্ছা, আদামা। ডালাস কি পার্টলি ফ্লেক্সিবল? ডালাস হ্যাঁ, জায়গার আদাম। নাম যে জায়গার আর নাম। কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি ভুল লিখছি। এটা নিয়ে কারো সন্দেহ আছে? না ঠিক আছে, আমি ভুল লিখছি, সেটাই বললাম। আচ্ছা, দালাসু, দালাসা, দালাসা জায়গার নাম, হুম, ঠিক আছে। যদি এটা তিন অক্ষর মাঝখানে যজম ওরকম হতো তাহলে হচ্ছে আমরা হ্যাঁ বলতাম যে এটা জায়গার নাম। হ্যাঁ ফুললি হয়ে গেছে বা পরিপূর্ণ নমনীয় হয়ে গেছে, সেরকম কোনো কারণ নাই, তাই এটা আংশিক নমনীয়। হুম, তারপরে আদম। এটা পার্টলি আদাম, ফ্লেক্সিবল। এটা হচ্ছে যে ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল। হ্যাঁ, আংশিক নমনীয়, কারণ এটা হচ্ছে অনারব নাম এবং এটা কিন্তু তিন অক্ষর না, এখানে এটা হচ্ছে হামজা, এরপরে হুম, হচ্ছে আলিফ, তো এটা হচ্ছে চারটা অক্ষর। তারপরে দাল, তারপরে মিম, চারটা অক্ষর, তাই এটা আংশিক নমনীয়। কলাম। কলাম ফুল ফ্লেক্সিবল।
কলামুন কলামান কলামিন। মুসাইতির মুসাইতির এটা ফুল ফ্লেক্সিবল। এটা অর্থ কি মুসাইতিরটা? ফ্লেক্সিবল। মুসাইতির অর্থ হচ্ছে নিয়ন্ত্রণকারী, কন্ট্রোলার। আচ্ছা, তারপরে তার মানে এটা হচ্ছে পরিপূর্ণ নমনীয়। ফেরাউন ফেরাউন পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল, নন আরব। আয-যিকরা এটা হচ্ছে নন ফ্লেক্সিবল, কারণ নন আলিফ ফ্লেক্সিবল, মাকসুরা। কারণ হচ্ছে হ্যাঁ আলিফ বা মাকসুরা। অনমনীয়, শেষে হচ্ছে আলিফ দিয়ে শেষ হচ্ছে। ইবতিগা এটা হচ্ছে দেখে মনে হচ্ছে ফুল ফ্লেক্সিবল। আবার ফুললি ভার্বের ফ্লেক্সিবল। মতো লাগতেছে। কি না, কি না? ইবতিগাউন ফুল না, ফ্লেক্সিবল মনে এখানে হচ্ছে। এখানে সব ইসম, ফেইল নাই কোনো। এটা এটা ইবতিগাউন ফুললি ফ্লেক্সিবল তাই না বললেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ একটা আরবি শব্দ, ও পার্টলি হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। তার মানে ইবতিগাউন, ইবতিগাআন, ইবতিগাইন, ঠিক আছে। আল উনসা নন এটা ফ্লেক্সিবল। ওটা ইয়া নন এটা হলো ফ্লেক্সিবল, নন নন ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল, অনমনীয়। রসুল এটা ফুল ফ্লেক্সিবল। এটা ফুললি ফ্লেক্সিবল। ফুললি ফ্লেক্সিবল। রসুলুন রসুলান রসুলিন, স্বাভাবিক আরবি শব্দ। নার এটাও ফুল ফ্লেক্সিবল। নারুন নারান নারিন। ইয়াতিম এটা ফুল ফ্লেক্সিবল। ইয়াতিমুন ইয়াতিমান ইয়াতিমিন। ইতআম এটাও ফুল ফ্লেক্সিবল। ইতআমুন ইতআমান ইতআমিন। রব রব, এটা তো ফুল রব্বা ফ্লেক্সিবল। রব্বু রব্বি বলি রব্বুন তো ফুললি আমরা, এটা ফ্লেক্সিবল। রব্বান ফুললি ফ্লেক্সিবল। রব্বিন। রব্বুন রব্বান রব্বিন। আলাক এটা ফুল ফ্লেক্সিবল। ফুললি ফুললি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল। আর রুজা এটা নন এটা হচ্ছে ফ্লেক্সিবল। যে নন ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল, আলিফ মাকসুরা দিয়ে শেষ হচ্ছে। ইব্রাহিম পার্টলি এটা পার্টলি পার্টলি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল। ইব্রাহিমু ইব্রাহিমা ইব্রাহিমা, আংশিক নমনীয়। লাহাব আচ্ছা, এটা তো হলো 3 অক্ষরে, এটা এটা নন আরব নেম। লাহাব 3 অক্ষরে। লাহাব কোনো নাম না, লাহাব মানে হচ্ছে আগুন। তো আবু লাহাব ও এটা একটা কুনিয়া, আমি ঠিক আবার ওই আছে। যে ইয়ের মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আর কি, যে আবু লাহাব হ্যাঁ আর কি। আবু লাহাব, আপনার ওটাই বলছি। লাহাব। আবু লাহাব এটা হচ্ছে ওনাকে আর কি আগুনের পিতা বলা হতো ওনাকে আর কি। তো মানে ওনার নামকরণ করা হয়েছিল, ওনার সত্যিকার নাম না, যে আগুনে পূর্বে দেখে বোধহয় ওনার নামকরণ করা হয়েছিল না? না, ওনার ওনার চুল ছিল বোধহয় আর কি একটু আগুন আগুন বর্ণের আর কি, এই জন্য তো ওনাকে আবু লাহাব বলা হতো। তো ওনার ওনার মানে কি বলবো, উনি দেখতে ছিলেন এরকম আর কি, এই জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে স্বাভাবিক আরবি শব্দ, তার মানে এটা হচ্ছে লাহাবুন লাহাবান লাহাবিন, ঠিক আছে, ফ্লেক্সিবল। পরিপূর্ণ নমনীয়। আচ্ছা, ভালো আর হয়েছে এটা এখানে বলছেন, না হলে তো এটা পার্শিয়ালি ফ্লেক্সিবল লিখে রেখে দিত। হ্যাঁ, আমিও তাই আমিও পার্টিয়াল ফ্লেক্সিবল লিখে রাখতাম। আচ্ছা ঠিক আছে, তো আহাদুন আহাদান না, আহাদিন ওইটা এটা ওই যে হচ্ছে তাসনিম আপুর সম্পূর্ণ যে ইয়েটা নমনীয়। বলছেন যে মাঝখানে হলো যজম থাকতে হবে, ওইটা আর কি দেখতেই হবে আমাদের তাহলে। আচ্ছা, আহাদুন হচ্ছে ফুললি ফ্লেক্সিবল তো না? ফুললি ফ্লেক্সিবল, জি। আচ্ছা, আজকে আমাদের সময় একেবারেই শেষ, মিটিং এখনই শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্তই আজকে থাকলো। আসসালামু আলাইকুম।